আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটা সংক্ষিপ্ত রূপ আপনারা চেনেন BIWTA নামে। তো এখানে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং এই সার্কুলারটা অনেক বড় একটা নিয়োগ সার্কুলার। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। বাংলাদেশের সকল জেলার যেকোনো জেলার যেকোনো প্রার্থী কিন্তু চাইলে আবেদনটা করতে পারবে। আর এখানে কিন্তু এইচএসসি থেকে শুরু করে এইচএসসি, অনার্স, ডিগ্রি, মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই আলাদা, আলাদা পদের সংখ্যা রয়েছে। তো উপরের থেকে আপনারা দেখবেন উপরের দিকে একটু হায়ার এডুকেটেড, নিচের দিকে কিন্তু এইচএসসি পাশের আপনারা সার্কুলারগুলো দেখতে পারবেন, যেখানে বড়, বড় পদের সংখ্যা রয়েছে। আর এই সার্কুলারে আমরা পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আপনারা আবেদন করবেন সকল কিছু আপনাদেরকে সুন্দরভাবে দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তো ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে আপনারা এই সার্কুলারটা সম্পর্কে জানতে পারবেন। আবেদন করতে চাইলে সে প্রসেসটা আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিউজ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এর নিম্নবর্ণিত 13 ক্যাটাগরি, অর্থাৎ এখানে 13টি ক্যাটাগরি রয়েছে, যেখানে সর্বমোট 54টি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো কেউ চাইলে আবেদন করতে পারবে। সকল জেলার জন্য কিন্তু এই নিয়োগ সার্কুলার। ১ নম্বর পদের নাম সহকারী হিসাব পরিচালক, সহকারী নিরীক্ষা। তো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন। সহকারী পরিচালক হিসাব, হিসাব সহকারী পরিচালক অর্থ এবং সহকারী পরিচালক নিরীক্ষা। তো এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। এটা হচ্ছে নবম গ্রেডের, যেখানে কিন্তু আপনার ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। আর এখানে ৭টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সহকারী পরিচালক পদে সরকার কর্তৃক বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে ১ম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে, বা বাণিজ্য বিভাগে ২য় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি সহ ২য় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এই বিষয়টা আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেই। তো এটাতে আবেদন করতে মাস্টার্স থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন, যেহেতু নবম গ্রেডের। আর এটা হচ্ছে বিজনেস থেকে, অর্থাৎ বাণিজ্য শাখা থেকে আপনাকে মাস্টার্স কমপ্লিট করলে আপনারা এই হিসাব সহকারী পরিচালক পদে আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের নাম প্রধান প্রশিক্ষণ ইঞ্জিন, যেখানে একটি পদ রয়েছে। এটা কিন্তু ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। তার মানে অবশ্যই অভিজ্ঞতার কথা বলা হয়েছে। তো নবম গ্রেডে এটি প্রকাশ করা হয়েছে। এখানে আবেদনের জন্য এফজি ক্লাস 2 ইঞ্জিন সনদধারী অথবা এফজি ক্লাস 3 ইঞ্জিন সনদধারী সংশ্লিষ্ট কোর্সে ১০ বছরের অভিজ্ঞতা লাগবে। তো মিনিমাম ১০ বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনার প্রধান প্রশিক্ষক পদে আবেদন করতে পারবেন ইঞ্জিন। তো এটার কিন্তু শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, বাট এটা হচ্ছে আপনার আ এক্সপেরিয়েন্সের প্রয়োজন এখানে ১০ বছর, এবং আপনাকে আ এফজি ক্লাস 2 এর আপনার একটা দক্ষতা বা একটা সার্টিফিকেট প্রয়োজন আছে। ৩ নম্বরে রয়েছে ঊর্ধ্বতন প্রশিক্ষণ ইঞ্জিন। তো এখানে আপনি চাইলে আবেদন করতে পারেন। এখানে আপনার একটি পদ রয়েছে। বিজ্ঞান থেকে আপনাকে এইচএসসি পাস করতে হবে। এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক, যেটা হচ্ছে বিজ্ঞান শাখা থেকে আপনাকে আ এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে বলা হয়েছে ইঞ্জিন এফজি সনদ অথবা স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস 4 ইঞ্জিন এফজি সনদ থেকে আপনার পাস হইতে হবে এবং আপনার সনদ থাকতে হবে এবং ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এই ঊর্ধ্বতন প্রশিক্ষণ এটাও কিন্তু ৪০ বছর এবং এটাতেও কিন্তু ১০ বছরের চাকরির অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, এবং এখানেও কিন্তু আপনার এইচএসসি পাস সহ আপনার ক্লাস 3 ইঞ্জিনের সনদ থাকতে হবে। ৪ নম্বর পদের নাম সহকারী হিসাব রক্ষণ, যেখানে আপনার ২ টি পদ রয়েছে। বাণিজ্য শাখায় ২য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তো এখানে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন বাণিজ্য শাখা থেকে, তারা কিন্তু এই সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। ৫ নম্বরে রয়েছে সহকারী এবং কোষাধ্যক্ষ, যেখানে ২ টি পদ রয়েছে। বাণিজ্যতে আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ অনার্স পাস করে অথবা ডিগ্রি পাস করে আপনারা সহকারী কোষাধ্যক্ষতে আবেদন করতে পারবেন। অনার্স পাসেও আবেদন করতে পারবেন, আবার আপনারা ডিগ্রি পাস করেও এই কোষাধ্যক্ষ পদে আবেদন করতে পারবেন। ২ টি পদ রয়েছে। প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে, প্রশিক্ষক ড্রেজার, যেখানে একটি পদ রয়েছে। তো এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা ১ম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সনদ, ড্রাইভার সনদ এবং লিভারম্যান হিসেবে ন্যূনতম ৮ বছরের চাকরির অভিজ্ঞতা লাগবে। তো এই যে প্রশিক্ষক ড্রেজার আপনারা যারা আবেদন করবেন এইটাতে, তো তাদেরকে ফার্স্ট যে বিষয়টা বলা হয়েছে, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। দ্বিতীয়ত বিষয় বলা হয়েছে ১ম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার বিষয়ে সনদ থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আর ৮ বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। ৭ নম্বরে রয়েছে প্রশিক্ষক ডেক,
যেখানে একটি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে হায়ার এডুকেশন টেস্ট থাকতে হবে। তো তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু ২য় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। প্রশিক্ষক ইঞ্জিন নিয়োগ দেওয়া হবে একটি পদ রয়েছে। আবেদনের জন্য এখানে চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আপনারা প্রশিক্ষক পদে আবেদন করতে পারবেন এবং ৫ বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। প্রশিক্ষক ইলেকট্রিক নিয়োগ দেওয়া হবে যেখানে বলা হয়েছে সরকার স্বীকৃতি ইনস্টিটিউট হইতে তড়িৎবিদ্যায় ৪ বছর মেয়াদী ডিপ্লোমা সনদ যাদের রয়েছে তারা কিন্তু প্রশিক্ষক ইলেকট্রিকে আবেদন করতে পারবেন। এছাড়াও মাস্টার্স পাইলট রয়েছে যেখানে ১৫টি পদ রয়েছে। ২য় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার কম্পিটেন্সি সনদপত্র থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ১ বছর চাকরির অভিজ্ঞতা লাগবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন আর এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো জানা থাকলে অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। ১২ নম্বরে রয়েছে ডেমনস্ট্রেটর ওয়ার্কশপ যেখানে একটি পদ রয়েছে ১৬ গ্রেডের। তো এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিইপিটিসি হতে ১ বছর মেয়াদী ইঞ্জিন কোর্স সনদধারী থাকতে হবে। তাহলে আপনারা ডেমোনেস্ট্রেটর পদে আবেদন করতে পারবেন। আপনারা এই যে আ ডিপিটিসি থেকে যদি ১ বছরের একটা ইঞ্জিন কোর্স সনদ থাকে অর্থাৎ সার্টিফিকেট থেকে থাকে অথবা আপনারা যদি এইচএসসি পাস করে থাকেন ১ম শ্রেণীর ইনল্যান্ড ড্রাইভারের যদি সনদ থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে নিম্নমান সহকারী, সময়রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ ২০ টি পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে যারা এইচএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। তো এখানকার মধ্যে ১৩ নম্বর যে পদটা এইটাতে আবেদন করতে আপনার কোনো ধরনের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধুমাত্র বাণিজ্য শাখা থেকে যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু নিম্নমান সহকারী এইটাতে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু ২০ টি পদ রয়েছে। মোটামুটি এইখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। তো আপনারা যারা বিজনেস স্টাডিজ নিয়ে যারা এইচএসসি পাস করেছেন, আপনারা কিন্তু এই যে নিম্নমান সহকারী পদটিতে আবেদন করতে পারবেন। এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য যে বিষয়গুলো, যেখানে আবেদনের জন্য ৩৫ অথবা ৪০ বছর রয়েছে, সেটা ছাড়া বাকি সবগুলো পদের জন্য ৩২ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনটা করার জন্য যে বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে এবং যে বিষয়ে আপনি আবেদন করবেন যে প্রসেসের মাধ্যমে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা ফার্স্ট অফ অল যে বিষয়টা করবেন সেটা হচ্ছে Google অথবা Chrome ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে biwta@teletalk.com বিডি লিখে সার্চ করবেন। এপ্লাই নাও অপশন পাবেন। ওখানে আপনি আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল তথ্য পূরণ করে অ্যাপ্লিকেশন করবেন। আর অ্যাপ্লিকেশনের সময় অবশ্যই আপনাকে ৩০০x৩০০ পিক্সেলের একটা ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের একটা স্বাক্ষর আপনাকে ফটোশপের মাধ্যমে সাইজ করে আপনাকে তারপরে সাবমিট দিয়ে আবেদনটা করতে হবে। আর আবেদনটা কিন্তু ১২ তারিখ থেকে শুরু হয়েছে যেটা কিন্তু ২৩শে এপ্রিল পর্যন্ত চলবে। অর্থাৎ ২২শে মার্চ থেকে ২১শে সরি ১২ই মার্চ থেকে শুরু হয়েছে। ১২ই মার্চ থেকে শুরু হয়েছে যেটা কিন্তু একদম ২৩শে মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ এক কথায় এটা বর্তমানে চলমান রয়েছে এপ্রিল মাস পর্যন্ত আপনারা এটাতে আবেদন করতে পারবেন। এরপর যদি আমরা দেখি এখানে ফি দিতে হবে। আবেদন করার পর আপনারা ফি দিবেন। ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে এখান থেকে আগে কত টাকা ফি জমা দিতে হয় সেটা আপনারা দেখে নেন। আর এখানে গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। এখানে ১ হতে ৩ নাম্বার কর্মীদের মধ্যে কেউ আবেদন করলে ৳২৭০ এবং এখানে বলা হয়েছে যে ৳২২৩ ১ হতে ৩ এর মধ্যে কেউ আবেদন করলে ৳২২৩ এবং কেউ যদি ৪ থেকে ১০ এর মধ্যে আবেদন করেন সেক্ষেত্রে তাকে ৳১৬৮ এবং ১১ থেকে ১৩ এর মধ্যে কেউ আবেদন করলে তাকে ৳১২০ পেমেন্ট ফি জমা দিতে হবে। পেমেন্ট ফি জমা দেওয়ার প্রসেসটা কিরকম সেটা আমি আপনাদেরকে দেখে দেই। তো ফার্স্ট এসএমএস এ আপনারা টাইপ করবেন BIWTA। তো BIWTA লেখার পরে একটি ইউজার আইডি লিখবেন। অ্যাপ্লিকেশন কপির যে ইউজার আইডি ওইটা লিখে আপনারা 163 পোর্ট নাম্বার সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দিলে আপনাকে একটা এসএমএস দিবে একটু পর যেখানে একটা পিন নাম্বার থাকবে। আবার আপনারা একটা এসএমএস টাইপ করবেন BIWTA, ইয়েস লিখবেন, তারপরে পিন নাম্বার লিখবেন। তারপরে 168 পোর্ট নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো যারা আবেদন করবেন এই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যাদের রয়েছে তারা কিন্তু এই সার্কুলারটাতে আবেদন করতে পারেন। তো এ পর্যন্তই। সার্কুলার নিয়ে আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।